হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো আমি একটু রেডি হয়েছি, তো যাচ্ছি হচ্ছে খিচুড়ি খেতে। তো তোমরা হয়তো যারা যারা ব্লগ আমার দেখেছো এর আগের ব্লগ, তো আমাদের গ্রামে পুজো হচ্ছে 55, তো সেখানেই হচ্ছে আজকে খিচুড়ি খাওয়ানো, তো সেখানেই যাচ্ছি। আর কি বলে রেডি হয়ে গেছি, এখন দাঁড়িয়ে আছি। তো এখন বাজছে হচ্ছে একটা 13 মতন বাজছে। তো এবার হচ্ছে যাব। তো চলো তোমার সাথে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? চলো যাওয়া যাক। এই যে এখন বাঁধেতে দাঁড়িয়ে আছি, মানে দাদা ভাই যাবে, ওই নিয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি দাঁড়িয়ে আছি উপরে। এবার হচ্ছে যাব। তো দাদা ভাই হচ্ছে একটু নিচে গেল, মানে বাড়িতে গেল, এক্ষুনি আবার চলে আসবে। তারপর হচ্ছে যাব, তিনজনে মিলে যাচ্ছি। তো যাই, চলো। তো এই যে রোদে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি গ্রামে, অবশ্য গ্রামের ভিতরে সাইডটায় ওখানে পুজো হচ্ছে। আর এমনিতেই পুজো 3 দিন আগে হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আর রোদে, এত রোদ না কি বলবো, কিন্তু বোঝা যাচ্ছে না, সব রোদেতেই খেতে হচ্ছে সবাইকে খিচুড়ি। তো যতটুকুন ভিডিও করতে পারলাম ততটুকুনি আর কি দেখালাম। তো বেশিক্ষণ ভিডিও করি না, আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছিলাম, খুব একটা থাকিনি। আর এখানে দেখো খাওয়া দাওয়া করার পর আইসক্রিম কিনছে দাদা ভাই, মানে আইসক্রিম খাবো। আর এই গরমে আইসক্রিম কোথাও গেলে না, এই গরমের টাইমটা কিন্তু এই টাইমটা আইসক্রিমটা পাওয়া যায়। আর আইসক্রিমটা আমি যেখানে যাই সেখানেই কিনি। আর এখানে দেখো খেয়ে দিয়ে হাতটা ধুয়ে তারপর এখানে দাঁড়িয়ে আছি, আইসক্রিম কিনছে, দাঁড়িয়েছে সেই জন্য। এই দেখো এখানে রাবড়ি আইসক্রিম কিনেছিল 3টে। দেখো খেতে খেতে বাড়ি যাবো এবার। আর আইসক্রিম খেতে কিন্তু আমার দারুণ লাগে। এই যে দেখো আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি চলে যাচ্ছি। এই যে খিচুড়ি এখন খেয়ে চলে এলাম। খেয়ে এসে আবার একটু মাঠের দিকে যাচ্ছি, কারণ আমাদের মাঠে অনেক জামা প্যান্ট মেলা আছে, মানে কোনো কিছু জামা প্যান্ট কাঁচা হলে তো মাঠে দিকেই মিলে দিই, আর ওখানেই মেলা আছে, ওখানেই যাচ্ছি। আর এত রোদ আর এত গরম, দেখো আমি একদম ঘেমে যাচ্ছি, এত ঘামছি রোদে, বাপরে। খেতে বসেছি তখনও ঘামছি, আস্তে আস্তেও রোদ, বাপরে। আর সকালের দিকটা হালকা ঠান্ডা করছে, আর এখন প্রচণ্ড গরম করছে। তবুও দেখো, তো ওইদিকে মাঠে জামা প্যান্টগুলো মেলা আছে, ওখানে যাবো আনতে। তো চলো যাই, ঠিক আছে? এত গরম লাগছে, তো রোদ, দেখো দেখো কত সুন্দর সবুজ, তাই না? আসলে দেখো ধানগুলো কিন্তু দিন দিন বড়ই হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে এই ধানগুলো কিন্তু বসালো, আর দেখো কত সুন্দর বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছুদিন বাদ দেখবে আরও বড় হয়ে গেছে। কি সুন্দর না, প্রকৃতির কত সুন্দর সৃষ্টি। আর বর্ষাকালে কিন্তু গোটা মাঠটাই আর কি ধান থাকে, কিন্তু এই টাইমটাই না, মানে সব জমিটাতে বসাই না। এখন তো বাদাম চাষটা করে, আলু চাষ করে, ঠিক আছে? আবার এখানে ধান চাষ করে। তখন এই মাঠটাই কিন্তু ফাঁকা, কিন্তু ওই দিকের 2-1টা মাঠ ফাঁকা, কিন্তু বাকিগুলো ধান। কিন্তু বর্ষাকালটা একদম পুরোটাই ধান। তখন তো ধান চাষটাই বেশি হয় সব জায়গায়। এই জামাকাপড়গুলো তুলে নিই। তো ওই দেখো নয়নতারা ফুলের গাছ বসানো হয়েছে। দেখো এই তো কিছুদিন আগে চারাটা বসালাম, আরও মাটি লাগবে এইটাই, আর একটু মাটি দিতে হবে। দেখো পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে, ছোটো ছোটো চারা বসানো হয়েছিল। তো বন্ধুরা, এই যে আমি এখন একটু বসলাম, বাইরেটাতে এত গরম, এই জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসে প্রচণ্ড গরম লাগছে ভাবে। এরপর আসছে হচ্ছে গরমকাল। আর তো বন্ধুরা, ছোট্ট ভিডিও একটা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো বন্ধুরা, এখানে এই পর্যন্তই এন্ড করছি ভিডিওটা। তো চলো, টাটা।